ফতোয়ায়ে আলমগীরিতে লেখছেন যে যেভাবে 7 বছরের বাচ্চাকে নামাজের হুকুম দিতে হবে, সে ঠিক তদ্রুপ 7 বছর হয়ে গেলে বাচ্চাকে রোজারও হুকুম দিতে হবে। মা বাপের উপরে দায়িত্ব হইল ওই বাচ্চাকে বলা তুমি রোজা রাখো, এবং 10 বছর যখন বাচ্চার পুরে যাবে, 10 বছর পুরা হয়ে যাবে, তখন এই বাচ্চাকে পুরা 30টা রোজা অর্থাৎ রমজানুল মুবারকের সম্পূর্ণ রোজা রাখার জন্য নির্দেশ দিতে হবে। এবং যদি রোজা না রাখে তাকে প্রহার করে, তাকে মারিয়া ফিটিয়াও তাকে রমজানের সারা রোজা রাখাইতে হবে। কত বছর বয়সে? 10 বছর বয়সে। 10 বছরের বাচ্চাকে তো বেশি বড় দেখা যায় না, কিন্তু আমাদের মা বাপরা তো অত দয়াবান, অত মেহেরবান। বাচ্চা রোজা রাখলে তার বেদনা হয়ে যাবে, গ্যাস্ট্রিক হয়ে যাবে, বিভিন্ন অসুবিধা হয়ে যাবে। এ কারণে মা বাপ বাচ্চাদেরকে রোজা রাখার সুযোগ দেয় না। বাচ্চারা খুবই উৎসাহী যে রোজা রাখবে, সবার সাথে রোজা রাখবে, সবার সাথে সেহরি খাবে, সবার সাথে ইফতার করবে, এটা তারা খুবই উৎসাহী থাকে। আর মুসলমানের বাচ্চা দেখতেছে মা বাপ রাখতেছে, খাইতেছে, তো দেখা দেখি তো আমল করতে উৎসাহ হয়। কিন্তু আমাদের মুসলমান মা বাপরা কি করে? বাচ্চাদের সাথে প্রতারণার ব্যবহার করে, প্রতারণা করে, ধোঁকাবাজি করে। বাচ্চা রাত্রে ঘুমাইবার আগে বলে তাকে আম্মা আমাকে সেহরির সময় উঠাইবা। মা বলে ঠিক আছে তোমাকে উঠাই। কিন্তু ঘুম থেকে যখন উঠলো মা এত চুপে চাপে উঠলো যাতে বাচ্চা টের না হয়। যখন সময় চলে গেল, এখন বাচ্চা উঠিয়া বললো আমাকে কেন তুমি জাগাইলাই না? সে বলে হ্যাঁ তোমার কথা তো ভুলে গেছে। এখন অনেক বাচ্চা কান্নাকাটি করে, হায় আমাকে কেন উঠাইল না? কোনো বাচ্চা যদি সে রোজা সেহরি খাওয়ার জন্য উঠে যায় আর সেহরি খাইয়া ফেলে, তখন এই বাচ্চা রোজা রাখার জন্য সে নিয়ত করে ফেলে। তখন মা বাপরা বিভিন্ন ধরনের চক্রান্ত আর ধোঁকাবাজির আশ্রয় নেয়। বাচ্চাদেরকে বলে তোমার রোজা তো, বাচ্চাদের রোজা রোজ দুইটা, তুমি দুপুর বেলা একবার খানা খাইয়া ফেলো, একটা হয়ে যাবে, আবার ইফতারের টাইমে খাইবে, তখন আর একটা হয়ে যাবে। আর বড়দের জন্য একটা, তোমাদের জন্য দুইটা। বিভিন্নভাবে ধোঁকাবাজির আশ্রয় নিয়ে বাচ্চাদেরকে রোজা ভাঙ্গায়। অথচ মা বাপের দায়িত্ব আর ডিউটি ছিল বাচ্চাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করে বাচ্চাদেরকে রোজা রাখানোর চেষ্টা করা। যে মা বাপ বাচ্চাদেরকে রোজা না রাখাইয়া রোজা ভাঙ্গানোর চেষ্টা করলো, সেই মা বাপ একটি হারাম কাজ করলো। বাচ্চাদেরকে উৎসাহিত করা এটা মা বাপের উপরে ওয়াজিব। এখন 7 বছরের বয়সে বাচ্চাকে উৎসাহিত করতে হবে। 10 বছর হইলে তাকে উজুবি ভাবে রোজা রাখাইতেই হবে, মারিয়া হইলেও রোজা রাখাইতে হবে, 30টা রোজা রাখাইতে হবে। এখন দেখেন আমাদের সমাজের অবস্থা। আমাদের সমাজের মধ্যে এই রমজান মাস আওয়ার পরে যারা আমরা রোজা রাখি, আমাদের বাচ্চাদেরকে রোজা না রাখাইয়া আমরা নিজে রোজা রাখিয়া সওয়াব পাইতেছি, বাচ্চাদেরকে রোজা না রাখাইয়া গুনাহগার হইতেছি। এই মাসলাটা এই জন্য বলে দিলাম, রমজান সামনে আছে, যাতে আপনারা বাড়িতে যাইয়া মাকে বলে দেন যে আমাদের বাচ্চার বয়স তো এখন 8 বছর হয়ে গেছে, এই বাচ্চা তো রোজা রাখার হুকুম দেওয়া আমাদের ওয়াজিব হয়ে গেছে, তাই বাচ্চাকে বলতে হবে রোজা রাখো। বাচ্চা রোজা রাখতে তাকে উৎসাহিত করা আমাদের জন্য ওয়াজিব। রমজানের রোজা রাখাটা ফরজ। বালিগ যারা হবে তাদের উপরে রোজা রাখা ফরজ। যারা নাবালিগ বাচ্চা হবে তাদের জন্য রমজানের রোজা রাখা ফরজ নয়। আর বালিগ ব্যক্তিদের মধ্যে যদি কোনো মানুষ যদি তার মাথা নষ্ট হয়ে যায়, পাগল হয়ে যায়, তাহলে সেই পাগলের উপরেও রোজা ফরজ নয়। পাগল যদি রোজা না রাখে কোনো গুনাহগার হবে না, নাবালিগ বাচ্চা যদি রোজা না রাখে কোনো গুনাহগার হবে না।
এখন আসি, নাবালিগ বাচ্চারা রোজা না রাখলে কোনো গুনাহগার হবে না, তা তো সত্য। যদি তারা রোজা রাখে, কোনো নেক আমল করে, নমাজ পড়ে, অনেক নাবালিগ বাচ্চারা তো নমাজও পড়ে, রোজাও রাখে, যদি রাখে অথবা তিলাওয়াত করে বা অন্য কোনো ইবাদত বন্দেগী করে, এটার দ্বারা তার নামায়ে আমালে সওয়াব পাবে কিনা? নাবালিগ বাচ্চা যদি কোনো গুনাহের কাজ করে, নাবালিগ হওয়ার আগ পর্যন্ত তার নামায়ে আমালও তার লেখা হয় না। একটা নাবালিগ বাচ্চা যদি মদ গাঞ্জা খায়, যদি মদ গাঞ্জাই খায়, তাহলে তার নামায়ে আমালও কোনো গুনাহ লেখা হয় না। বালিগ হওয়ার আগ পর্যন্ত তার কোনো দোষকে দোষ হিসাবে সাব্যস্ত করা হয় না, খাতাতে এন্ট্রি করা হয় না। রইল কথা, সে যদি কোনো নেকির কাজ করে, এটা খাতাত এন্ট্রি হয় কিনা। ফুকায়ে কেরামে লেখেন, নামায়ে আমালের মধ্যে বাচ্চাদের নেক আমালগুলা তার নামায়ে আমালে লিপিবদ্ধ হয়। কোন মানুষ বলে থাকেন যে ছোট বাচ্চারা কোনো নেক আমল করলে এটা তার মা বাপের নামায়ে আমালও লেখা হয়। এ কথাটা ঠিক নয়। আগামী দিনে তার আমলের দরকার আছে, এ কারণে এগুলা তার অ্যাকাউন্টে জমা হয়। এখন রইল কথা, মা বাপের কথাটা একেবারে বেকার নাই। যারা মা বাপের নামায়ে আমালে লেখা হয় বলেন, তাদের কথাটা আসলে ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হইল এই, একটা বাচ্চা যদি নামাজ পড়ে, একটা বাচ্চা যদি তেলাওয়াত করে, একটা বাচ্চা যদি ভালো কোনো আখলাক আমল শিখে, তার পিছনে তো একজন শিখানেওয়ালা থাকবে, তার পিছনে যোগান দেনেওয়ালা একজন থাকবে। তাই যোগান যদি মা বাপ দিয়ে থাকেন, মা বাপ যদি এই বাচ্চাকে ভালো কাজ শিখিয়ে থাকেন অথবা শিখাইবার ব্যবস্থা করে থাকেন, যেমন উস্তাদ রাখিয়া দিছেন, ওই উস্তাদ তাকে শিখাইছে, ওই উস্তাদকে বেতন দিছে, মা বাপ বেতন দিয়া দিছে, উস্তাদের মাধ্যমে ব্যবস্থা করছে, মা বাপ শিখাইতে পারে নাই কিন্তু অন্যর দ্বারা শিখানো লইছে। এমন যদি হইয়া থাকে, তাহলে ওই নাবালিগ বাচ্চা যত নেক আমল করবে, সমস্ত নেক আমলে সব তার নামায়ে আমালের মধ্যে, তার নামায়ে আমালে লেখা হবে। আর ওই মা বাপ যে তাকে শিক্ষা দিয়েছে, তাকে ওই কাজের জন্য যে রাস্তা দিয়া দিছেন, বাতাইয়া দিছেন, এর জন্য আল্লাহ পাক মা বাপকে ওই বাচ্চায় আমল করে যতটুকু সওয়াব পেয়েছে, এর সমতুল্য সওয়াব আল্লাহ পাক মা বাপের তালিম দেওয়ার কারণে, শিক্ষা দেওয়ার কারণে মা বাপের নামায়ে আমাল আল্লাহ পাক দিয়া দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আদ-দাল্লু আলাল খায়রি কাফামান দাল্লা আলা খায়রিন ফাহুয়া কাফাইলিহি। কোনো ভালো কাজের রাস্তা কেউ দেখাইয়ে দিলে, সেই ভালো কাজ যে করবে, সে করিয়ে যে সওয়াব পাবে, যে রাস্তা দেখাইয়ে দিল, সেও সমতুল্য সওয়াব পেয়ে যায়। এই হিসাবে মা বাপ এই বাচ্চাকে ভালো খাসলতে শিক্ষা দিয়েছে, ভালো খাসলতের জন্য উদ্বুদ্ধ করেছে, তাহলে এই বাচ্চা ভালো কাজ যে করলো, এর দ্বারা মা বাপ কিছু পাবে কি না? পাবে। এই শিক্ষা দেওয়ার কারণে মা বাপের নামায়ে আমালও ওই বাচ্চা যা সওয়াব পাবে, এর সমতুল্য সওয়াব আল্লাহর পক্ষ থেকে দিয়া দিবেন, বাচ্চার সওয়াব থেকে কাটিয়ান। কথা বুঝে আসছে তো? এখন আসি, বাচ্চাদের জন্য রোজা রাখা কি? নাবালিগ বাচ্চাদের উপরে রোজা রাখা ফরজ নয়। আমাদের সমাজে অনেক বাচ্চারা, ছোট বাচ্চারাও রোজা রাখে না। এই মাসলা জানার জন্য আমরা আগে নামাজের মাসলা জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন ওয়াজরিবুহুম ইযা বালাগু 10। তোমাদের বাচ্চা যখন 7 বছর বয়সের হয়ে যাবে, তখন তাদেরকে নামাজ পড়ার জন্য নির্দেশ দাও। যখন এই বাচ্চা নামাজ
10 বছর হওয়ার পরেও যদি তার মধ্যে কোনো গাফলতি দেখা যায়, তাহলে তোমরা তাকে প্রহার করে নামাজ পড়াও। তাহলে 7 বছর পুরার আগে বাচ্চাকে নামাজের শিক্ষা দিতে হবে। এটার দ্বারা বোঝা যায় বাচ্চাদেরকে 7 বছর পুরার আগে তাকে নামাজের শিক্ষা দিয়ে দিতে হবে। কি কি কাজ নামাজের মধ্যে লাগে এটা যদি তাকে না শিক্ষা দেন আর এরপরে বলেন নামাজ পড়ো, সে বলবে নামাজ কি? বাচ্চাকে আগে শিক্ষা না দিলে বাচ্চা তো নামাজ পড়তে পারবে না। এই জন্য শিক্ষা না দিয়ে যদি বলেন নামাজ পড়ো, তাহলে এটা একটা তামসা হবে। তাই বাচ্চা 7 বছর পুরার আগে, যখন 7 বছর এখনো পুরে নেয়, তখন এই বাচ্চাকে নামাজ কি কি দ্বারা, নামাজের মধ্যে যে সূরা পড়তে হয়, নামাজের মধ্যে যে দোয়াগুলা পড়তে হয়, নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের জন্য যে পবিত্রতা অর্জন করতে হয়, এগুলা বাচ্চাকে শিক্ষা দেওয়া কার দায়িত্ব? কার দায়িত্ব? মা বাপের দায়িত্ব। আমাদের মা বাপরা শুধু ভালো খাওয়ানি এটাই চিনে, কিন্তু যে এই বাচ্চাকে ধর্মীয় জ্ঞান দেওয়া, এই বাচ্চাকে একজন মুসলমান বানাইয়া তোলা, এটা মা বাপের দায়িত্ব। এটা অনেকেই বুঝে না। বুঝে শুধু ভালো খাওয়াইতে হবে আর ভালো ডিগ্রি পাওয়ার ব্যবস্থা নিতে হবে, ভবিষ্যৎ জিন্দগিতে মাঠে যেভাবে 1 লাখ টাকা রুজু করতে পারে সেই চিন্তা করতে হবে। ভবিষ্যৎ জিন্দগি বাচ্চার দুনিয়াতে ভবিষ্যৎ নাই, ভবিষ্যৎ মরার পর। আমাদের ভবিষ্যৎ জিন্দগি দুনিয়াতে না আখেরাতে। এই জন্য ভবিষ্যতের চিন্তা করবেন। ওই সময় ভবিষ্যতের চিন্তা যদি আপনার বাচ্চাকে আপনি আখেরাতের জন্য তৈয়ার করতে পারেন, তাহলে আপনি বাচ্চার ভবিষ্যৎ চিন্তা করলেন। না হলে তো এটা ভবিষ্যতের চিন্তা না, এটা তো বর্তমানের চিন্তা। মরার আগ পর্যন্ত জিন্দগিতে ভবিষ্যৎ বলে না, এটা বর্তমান। ভবিষ্যৎ আমাদের সামনে, মৃত্যুর পর থেকেই আমাদের ভবিষ্যৎ জীবন। এই জন্য বাচ্চাদেরকে ভবিষ্যৎ জীবনে যাতে সে সফল কাম হইতে পারে, ভবিষ্যৎ জীবনে একটা বাচ্চা যাতে জান্নাতি বাচ্চা বলতে পারে, বেহেশতে যাইতে পারে, এমন বাচ্চা বানাইয়া তোলা দায়িত্ব কার? মা বাপের, গার্জেন এবং মা বাপের দায়িত্ব। এই জন্য বিরাদারান ইসলাম, নবী করিম সাল্লাম ফরমান, 10 বৎসর যখন পুরা হয়ে যাবে, এই বাচ্চা যদি নামাজে গাফলতি করে এখনো, তাকে প্রহার করো, মারিয়া হইলেও তাকে নামাজি বানাও। আমরা কয়েকজন মা বাপ এই অর্ডারের উপরে আল্লাহ রসুল বলেছেন, মুরু, আমর করো, নির্দেশ দেও 7 বছর পুরার পর বাচ্চাকে নামাজের হুকুম দেওয়া ওয়াজিব। বাচ্চাকে নামাজের হুকুম দেওয়া ওয়াজিব। 10 বছর পুরে গেলে না পড়লে তাকে মারা ওয়াজিব। যদি মারেন না গুনাহগার হবেন। বাচ্চাকে 7 বছরের বাচ্চাকে নামাজ পড়ার কথা বলেন না, তাহলে আপনি হারাম কাজ করলেন। তাহলে বাচ্চাকে নামাজের হুকুম দিতে হবে। এখন রোজার হুকুমের ব্যাপার কি? রোজার হুকুমটাও হইল তেমনি। ফতোয়ায়ে আলমগীরিতে লেখছেন যে যেভাবে 7 বছরের বাচ্চাকে নামাজের হুকুম দিতে হবে, সে ঠিক তদ্রুপ 7 বছর হয়ে গেলে বাচ্চাকে রোজারও হুকুম দিতে হবে। মা বাপের উপরে দায়িত্ব হইল এই বাচ্চাকে বলা, তুমি রোজা রাখো। তবে একটু খেয়াল রাখতে হবে, তাকে একটু কনসিডার করতে হবে। যেহেতু ছোট বাচ্চা, লম্বা সময় উপবাস থাকা এটা তার জন্য হয়তো বেশি কষ্টকর হইতে পারে। জয়টা রোজা রাখতে পারবে, তার শরীরের বডি মাফিয়ে যটা রাখতে পারে, বরদাস্ত করতে পারবে, ওটা রোজা আপনার বাচ্চাকে দিয়ে রাখার জন্য বলেন। সব রাখার জন্য চাপাচাপি না করিয়া যটা পারে রাখো, তাকে উৎসাহিত করেন, রোজা রাখো বাবা, রোজা রাখো। এবং 10 বৎসর যখন বাচ্চার পুরে যাবে, 10 বৎসর পুরা হয়ে যাবে, তখন এই বাচ্চাকে পুরা 30টা রোজা অর্থাৎ রমজানুল মুবারকের সম্পূর্ণ রোজা রাখার জন্য নির্দেশ দিতে হবে। এবং যদি রোজা না রাখে তাকে প্রহার করে, তাকে মারিয়া ফিটিয়াও তাকে রমজানের সারা রোজা রাখাইতে হবে। কত বৎসর বয়সে? 10 বৎসর বয়সে। 10 বৎসরের বাচ্চাকে তো বেশি বড় দেখা যায় না, কিন্তু আমাদের মা বাপরা তো অত দয়াবান, অত মেহেরবান।
বাচ্চা রোজা রাখলে তার বেদনা হয়ে যাবে, গ্যাস্ট্রিক হয়ে যাবে, বিভিন্ন অসুবিধা হয়ে যাবে। এ কারণে মা বাপ বাচ্চাদেরকে রোজা রাখার সুযোগ দেয় না। বাচ্চারা খুবই উৎসাহী যে রোজা রাখবে, সবার সাথে রোজা রাখবে, সবার সাথে সেহরি খাবে, সবার সাথে ইফতার করবে, এটা তারা খুবই উৎসাহী থাকে। আর মুসলমানের বাচ্চা দেখতেছে মা বাপ রাখতেছে, খাইতেছে, তো দেখা দেখি তো আমল করতে উৎসাহ হয়। কিন্তু আমাদের মুসলমান মা বাপরা কি করে? বাচ্চাদের সাথে প্রতারণার ব্যবহার করে, প্রতারণা করে, ধোঁকাবাজি করে। বাচ্চা রাত্রে ঘুমাইবার আগে বলে তাকে, আম্মা আমাকে সেহরির সময় উঠাইবা। মা বলে ঠিক আছে তোমাকে উঠাই। কিন্তু ঘুম থেকে যখন উঠলো মা, এত চুপে চাপে উঠলো যাতে বাচ্চা টের না হয়। যখন সময় গেল, চলে গেল, এখন বাচ্চা উঠিয়া বললো আমাকে কেন তুমি জাগাইলাই না? সে বলে হ্যাঁ তোমার কথা তো ভুলে গেছে। এখন অনেক বাচ্চা কান্নাকাটি করে, হ্যাঁ আমাকে কেন উঠাইল না? কোনো বাচ্চা যদি সে রোজা সেহরি খাওয়ার জন্য উঠে যায় আর সেহরি খাইয়া ফেলে, তখন এই বাচ্চা রোজা রাখার জন্য সে নিয়ত করে ফেলে। তখন মা বাপরা বিভিন্ন ধরনের চক্রান্ত আর ধোঁকাবাজির আশ্রয় নেয়। বাচ্চাদেরকে বলে তোমার রোজা তো, বাচ্চাদের রোজা রোজ দুইটা, তুমি দুপুর বেলা একবার খানা খাইয়া ফেলো, একটা হয়ে যাবে, আবার ইফতারের টাইমে খাইবে, তখন আর একটা হয়ে যাবে, আর বড়দের জন্য একটা, তোমাদের জন্য দুইটা। বিভিন্নভাবে ধোঁকাবাজির আশ্রয় নিয়ে বাচ্চাদেরকে রোজা ভাঙ্গায়। অথচ মা বাপের দায়িত্ব আর ডিউটি ছিল বাচ্চাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করে বাচ্চাদেরকে রোজা রাখানোর চেষ্টা করা। যে মা বাপ বাচ্চাদেরকে রোজা না রাখাইয়া রোজা ভাঙ্গানোর চেষ্টা করলো, সেই মা বাপ একটি হারাম কাজ করলো। বাচ্চাদেরকে উৎসাহিত করা এটা মা বাপের উপরে ওয়াজিব। এখন 7 বছরের বয়সে বাচ্চাকে উৎসাহিত করতে হবে। 10 বছর হইলে তাকে উজুবিভাবে রোজা রাখাইতেই হবে, মারিয়া হইলেও রোজা রাখাইতে হবে, 30টা রোজা রাখাইতে হবে। এখন দেখেন আমাদের সমাজের অবস্থা। আমাদের সমাজের মধ্যে এই রমজান মাস আওয়ার পরে যারা আমরা রোজা রাখি, আমাদের বাচ্চাদেরকে রোজা না রাখাইয়া আমরা নিজে রোজা রাখিয়া সব পাইতেছি, বাচ্চাদেরকে রোজা না রাখাইয়া গুনাহগার হইতেছি। এই মাসলাটা এই জন্য বলে দিলাম, রমজান সামনে আছে, যাতে আপনারা বাড়িতে যাইয়া মাকে বলে দেন যে আমাদের বাচ্চার বয়স তো এখন 8 বছর হয়ে গেছে, এই বাচ্চা তো রোজা রাখার হুকুম দেওয়া আমাদের ওয়াজিব হয়ে গেছে, তাই বাচ্চাকে বলতে হবে রোজা রাখো। বাচ্চা রোজা রাখতে তাকে উৎসাহিত করা আমাদের জন্য ওয়াজিব। এই মাসলাটার উপরে আমরা চেষ্টা করব আমল করার লাগে। কি আপনারা তৈয়ার আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। পিছনে আমরা যা ভুল কথা করেছি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। সবাই বলেন আমিন।